আসসালামু আলাইকুম। পড়ছে যুগের মাপ, লিখনিতে মিম আক্তার। ছোট গল্প। সকালবেলা মালেকা খাতুন ঘুম থেকে ওঠেন খুব ভোরে। অভ্যেস, এখন আর কেউ তাকে ওঠাতে আসে না, তবুও শরীর নিজে থেকেই জেগে যায়। উঠানে দাঁড়িয়ে চারপাশটা একবার দেখে নেন, সব ঠিকঠাক আছে কিনা। নীরা তখনও ঘুমাচ্ছে। মালেকা খাতুন মনে মনে বলেন, এখনকার বউদের ঘুমের সময় কত। তিনি নিজেই রান্নাঘরে ঢুকেন। নীরা উঠতে উঠতে প্রায় 9টা বেজে যায়। উঠেই দেখে রান্না প্রায় শেষ। মনের ভেতর হালকা অস্বস্তি হয়। সে চায় না শাশুড়ি একা একা সব কাজ করুক, আবার সে জানেও এই কাজগুলো মালেকা খাতুনের কাছে দায়িত্ব না, গর্ব। খাওয়ার সময় মালেকা খাতুন বললেন, আমরা তো কখনো সকালে ঘুমিয়ে থাকতাম না। শাশুড়ির চোখে পড়লে কথা শুনতে হতো। নীরা চুপ করে থাকে। চুপ থাকাটাই সবচেয়ে বড় প্রতিরক্ষা। দুপুরে নীরা বাইরে যেতে চায়, মেয়েকে নিয়ে, ডাক্তারের কাছে। মালেকা খাতুন বললেন, যাও, আমি তো কখনো আটকাই না। এই আমি আটকাই না, এ বাক্যটি নীরার কানে প্রতিদিন পড়ে। কিন্তু কেউ বলে না, আমি যাব তোমার সাথে। কেউ বলে না, আমি দেখছি, তুমি যাও। নীরা বুঝে গেছে, অনুমতি আছে কিন্তু সহায়তা নেই। একদিন বিকেলে মালেকা খাতুন পুরনো দিনের গল্প বের করেন। কিভাবে তার শাশুড়ি তাকে শীতের রাতে পাতলা শাড়ি পরতে দিতেন, কিভাবে কথা বলার সময় চোখ নামিয়ে রাখতে হতো। আমি এসব কিছুই তোমাকে করতে দিই না, বললেন তিনি। তোমরা তো অনেক স্বাধীন। নীরা মনে মনে হিসাব কষে, স্বাধীনতা মানে কি? শুধু না বলা, নাকি পাশে থাকা? সে প্রশ্ন করে না, প্রশ্ন করলে উত্তর আসবে না, সে জানে। এক সন্ধ্যায় নীরা রান্নাঘরে দাঁড়িয়ে কাঁদে। খুব শব্দ করে নাই, শুধু চোখ ভিজে যায়। মালেকা খাতুন দেখেন, কিছুই বলে না। পরে শুধু বলেন, এত কাঁদো কেন? আমরা তো এর থেকেও বেশি সহ্য করেছি। এই বাক্যের পর কি আর কিছু বলার থাকে? থাকে না। নীরা বুঝে যায়, এ সংসারে কষ্টের একটা অলিখিত প্রতিযোগিতা আছে, যেখানে পুরনো কষ্টই বড়, নতুন কষ্ট গোনার মতো না। এক রাতে নীরা সাহস করে একটু কথা বলতে চায়। আম্মা, সময় তো বদলেছে। মালেকা খাতুন সঙ্গে সঙ্গে বললেন, সময় বদলালেই মানুষ বদলায় না। কথা এখানেই থেমে যায়। আসলে থামে না, জমে থাকে। নীরা ভাবে, একদিন সেও শাশুড়ি হবে। সে নিজেকে প্রতিজ্ঞা করে, আমি তুলনা করব না, আমি আমার কষ্ট দিয়ে অন্যের কষ্ট মাপব না। কিন্তু সঙ্গে আরেকটা ভয় আসে। সেই সময় বউ হয়তো বলবে, আপনি অনেক কিছু করে দিয়েছেন ঠিকই, কিন্তু যা দরকার ছিল সেটা দেননি। নীরা বুঝতে পারে, এই গল্পের কোনো শেষ নেই। শুধু চরিত্র বদলায়, যোগ বদলায়, কিন্তু বোঝাপড়া ঠিক বদলায় না।